আজকের অঙ্কটা মূলত যারা ভেনচিত্র নিয়ে ভয় পাও বা ভেনচিত্র করতে গেলে অনেক কনফিউশনে পড়ে যাও তাদের জন্য। ওকে, আজকের ক্লাসটা করলে ভেনচিত্রে নিয়ে যত তোমাদের প্রশ্ন আছে আশা করি প্রশ্নগুলো দূর হয়ে যাবে এবং তোমরা এই অঙ্কগুলো খুব ইজিলি করে ফেলতে পারবা। সো হেই ছোট্ট ভাই ব্রাদার, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের নবম দশম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নম্বর 42 যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে অনুশীলনী 2.2 এর অঙ্ক আছে। এটা হচ্ছে সেট অফ ফাংশনের। ঠিক আছে, আমরা 21 পর্যন্ত আগের ক্লাসে করে ফেলেছি। আজকে আমরা 22 নম্বর অঙ্কটা দেখব। এখানে বলছে ভেনচিত্রটি লক্ষ্য করো, মানে এই যে এখানে একটা ভেনচিত্র দিয়ে দিছে। ঠিক আছে, সো এইটা পুরোটা একটা ভেনচিত্র দেওয়ার পরে যে ইউ দিছে না, ইউ মানে কি সার্বিক সেট, এর মধ্যে যা আছে সব মিলে ইউ। আর আমাদের তিনটা গোল দিয়ে দিছে, দেখো এ বি সি। এই যে এ মানে এই গোলটার মধ্যে যেটা আছে সেটা হবে এ সেট। এই যে বিটা হচ্ছে এই সেটের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে বি সেট। আর এই যে সি এই সেটের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আমাদের সি। ঠিক আছে, এর মধ্যে আবার কমন, এই তিনটার মধ্যে আবার কমন কত আছে বলো তো? শুধুমাত্র এই তিনটা কিন্তু সবার মধ্যেই আছে। ঠিক আছে, বির মধ্যে 3 আছে, এর মধ্যেও 3 আছে, ঠিক আছে, সির মধ্যেও আমাদের কি আছে 3 আছে, তার মানে তিনটা হচ্ছে কমন। ওকে, আচ্ছা, আশা করি বোঝা গেছে এতটুকু। তারপরে যদি আমরা লক্ষ্য করি ক নাম্বার, এখানে বলছে বি সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। মানে এই যে বিটা, এটা দেখো তালিকা পদ্ধতি আছে, আমরা পাবো বি সেটের মধ্যে কী কী আছে। এই বৃত্তটার মধ্যে যদি দেখি একটু সাজায় লিখি তাহলে আমরা পাবো কত 2 3 5 7। এটা হচ্ছে আমাদের বি সেট, এটা তালিকা পদ্ধতি। একে আমাদের কি করতে হবে? গঠন পদ্ধতি করতে হবে। তারপর বলছে উদ্দীপক ব্যবহার করে এ ইউনিয়ন ইন্টু বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি সম্পর্কটি সত্যতা যাচাই করো। অর্থাৎ বাম পক্ষ আর ডান পক্ষ সমান সেটা আমাদের দেখাতে হবে। ওকে, আচ্ছা, তারপর এস বলছে কি এস ইকুয়াল বি ইউনিয়ন সি। এই যে আমাদের সি দিয়ে আছে না কমপ্লিমেন্ট, অথবা এটাকে বলা হয় প্রাইম। ঠিক আছে, প্রাইম মানে কি এই যে তোমার এটা সার্বিক সেট থেকে বাদ। এইটা সিউ থাকতে পারে, আবার অনেক সময় আমরা যদি লক্ষ্য করি দেখবে যে কোনো সংখ্যার উপরে যেভাবে ডট থাকে না, এই ডট আর এই সি একই জিনিস। ওকে, ডটও থাকতে পারে, সিউ থাকতে পারে। আমরা অনেক অঙ্ক দেখছি এভাবে ডট থাকে, ডট থাকলে যে ইউ থেকে বাদ দিতে হয়। এরকম সি থাকলেও কী করবো, জাস্ট খালি ইউ থেকে বাদ দেবো, তাহলে কিন্তু হয়ে যাবে। গুণ এ হলে ডোম এস নির্ণয় করো। ডোম হচ্ছে ডোমেনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডোম। ঠিক আছে, সো সব অঙ্কগুলি কিন্তু ইজি আমরা করে আসছি। বইয়ের অঙ্কগুলো তোমরা যদি ভালো করে করতে পারো তাহলে সৃজনশীলগুলো কিন্তু খুবই ইজি হয়ে যাবে তোমাদের জন্য, এমনিতেই পেরে যাবা। ঠিক আছে, সো চলো আমরা শুরু করি ক নাম্বার থেকে, তাহলেই বুঝতে পারবা। এখানে দেখো, তাহলে বি সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে আমরা লিখতে পারি ভেনচিত্র হতে পাই, ভেন চিত্র হতে পাই। ভেনচিত্র হতে কী পাই দেখো তো, বি সমান কত কত পাইছি তাহলে 2 3 5 আর হচ্ছে 7। এখন আমরা যদি এইখানে লক্ষ্য করি একটু সেটটাকে, বি সেটটাকে, এখানে কি আছে দেখো তো 2, এটা কী সংখ্যা বলো তো? মৌলিক সংখ্যা 3, এটাও মৌলিক সংখ্যা 5, এটাও মৌলিক সংখ্যা 7, এটাও কিন্তু মৌলিক সংখ্যা। অর্থাৎ বি সেটটাকে দেখতেছি সবগুলোই মৌলিক সংখ্যা, 2 থেকে 7 পর্যন্ত যতগুলো মৌলিক সংখ্যা আছে সবগুলোর মৌলিক সংখ্যার সেট, তাই না? তাহলে কিন্তু আমরা দেখতে পারি যে বি কি মৌলিক সংখ্যা কত থেকে 2 থেকে 7 পর্যন্ত সকল মৌলিক সংখ্যা। এখানে আমরা চাইলে এই লাইনটা লিখতে পারি, ভালো হয়, যে বি সেটটি 2 থেকে 7 পর্যন্ত সকল মৌলিক সংখ্যার সেট। ওকে, এই লাইনটা তুমি চাইলে লিখতে পারো, আবার না চাইলে নাও লিখতে পারো। ঠিক আছে, লিখলে ভালো, না লিখলে কোনো সমস্যা নাই। তাহলে সরাসরি আমরা লিখতে পারি, সুতরাং বি সেট সমান গঠন পদ্ধতি আমরা লিখতে গেলে তাহলে আমরা লিখতে পারি এক্স ইস টু এক্স, মানে এক্স এক্সের সমান কী সংখ্যা হবে? মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা, এবং সে মৌলিক সংখ্যাটা কত পর্যন্ত যাবে? এই যে 2 থেকে, ঠিক আছে, এই যে নিচে একটা টান দিলাম না, টান মানে 2 থেকে, আর যদি টানটা না দিতাম তাহলে বোঝাইতো 2 থেকে বড়। ঠিক আছে, এক্স হবে, এই এক্সটা আবার কত পর্যন্ত হবে? সরি, এটা আবার হয়ে গেছে। হ্যাঁ, সেই এক্সটা আবার কত পর্যন্ত হবে? 7 পর্যন্ত। এই যে
লেস দেন দিয়ে নিচে টান দিলাম, তার মানে 7 পর্যন্ত। যদি এটা টান না দিতাম তার মানে কি বলছে সমান বুঝাইতো না, 7 সমান পর্যন্ত বুঝাইতো না, বলতো 7-এর থেকে ছোট বুঝাইতো। ঠিক আছে, এটা দেওয়াতে 7 পর্যন্ত এখন। সো হয়ে গেল, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার গঠন পদ্ধতি। এক্স ইস টু এক্স মৌলিক সংখ্যা, তাহলে এক্সটা হবে মৌলিক সংখ্যা এবং এই এক্সটা কী হবে 2-এর থেকে 7 পর্যন্ত মৌলিক সংখ্যা। ঠিক আছে, ইজি না? একদম ইজি কিন্তু। তারপর যদি আমরা খ নাম্বার দেখি, আমি ভেনচিত্রটা সাথে তুলে নিয়েছি অঙ্ক করার সুবিধার্থে। তাহলে এখানে বলছে উদ্দীপক ব্যবহার করে, মানে এটার বাম পক্ষ আর ডান পক্ষ যে সমান সেটা আমাদের দেখাইতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা খুব ইজিলি কিন্তু এখানে করে দিতে পারি। দেখো সেমভাবে যে ভেনচিত্র হতে পাই সবগুলো মান আগে বের করে নেই, এ বি সি এর মানগুলো। ঠিক আছে, তাহলে দেখো ভেন চিত্র হতে পাই কি পাই, এ সমান এস এর সমান কি পাই, এটা সমান 1 2 3 4। ঠিক আছে, মানে এ সেটাই যে এই গোলটার মধ্যে বৃত্তটার মধ্যে কী কী আছে 1 2 3 4। তাহলে আমরা লিখে নেই 1 2 3 4। বি সমান কত পাই 2 3 5 7, 2 3 5 7। ওকে, এবং আর একটা কি আছে সি আছে, এবং সি সমান কি পাই দেখো তো, সি সমান যদি আমরা সেটটাকে একটু সাজিয়ে লিখি তাহলে পাবো 3 4 5 6, 3 4 5 6। তাহলে পেয়ে গেছি 3টে সেটই। এখন আমরা বাম পক্ষ অঙ্ক করে ফেলি। ঠিক আছে, বাম পক্ষ এটা করব। তাহলে দেখো বাম পক্ষ লিখলে বাম পক্ষ, আর ইংরেজিতে লিখলে ডান পক্ষ, সরি লেফট হ্যান্ড সাইড, ডান পক্ষ বলতেছি আমি, সরি। ঠিক আছে, আচ্ছা তাহলে কি হবে, এ ইউনিয়ন ইন্টু কি আছে বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি, এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখো একে আমরা ঠিকই রাখবো, ইউনিয়ন এই বি ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট আছে, এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করে নেবো। তাহলে বির জায়গায় বির মান বসাবো, বির মান কত আছে দেখো তো 2 3 5 আর হচ্ছে 7। তারপরে ইন্টারসেকশন, তারপরে সি, সি সমান কত আছে 3 4 5 6, 3 4 5 6 নিলাম। এখন দেখো, এখন যেহেতু এটার মান আমাদের বের হয়ে আসবে, এই কারণে আমরা কি করব, একসাথে আমরা এখানে এর মানটাও কিন্তু বসিয়ে নিতে পারি এখন। তাহলে এ সমান কত আছে 1 2 3 1 2 3 4, তাহলে এর মানটা আমরা বসিয়ে নিই 1 2 3 4 বসিয়ে নিলাম, এটা ইউনিয়ন দিয়ে নিলাম। এখন এটার সাথে এটা এইরকম থাকলে আমি কি বলছি কি করতে হয়, তুমি যদি আগের অঙ্কগুলো করে থাকো তাহলে কিন্তু জানবা। এটা হচ্ছে ইউনিয়ন, এটা ইন্টারসেকশন। এইটা মানে কি কমন আনকমন উভয় যাবে, আর এটা শুধু কমন যাবে। ঠিক আছে, আমি তোমাদের একটা টেকনিক বলে দিয়েছিলাম, আমার নিজস্ব আবিষ্কৃত টেকনিক মনে রাখার জন্য। ঠিক আছে, যে কোনটায় কমন যায় কোনটা আনকমন যায়। এইটাই এই দিকে আছে, মনে করো একটা কাপের মতো, কাপটা এরকম করা আছে সোজার দিকে। ঠিক আছে, এখন তুমি যদি কাছ থেকে কিছু একটা ফেলো তাহলে কি এর মধ্যে সব যাওয়ার সম্ভাবনা আছে, তাই না? কিছু গুটি ফেলো বা পানি ফেলো এর মধ্যে পড়তে যাও, তাহলে কিন্তু এখান থেকে ফেললে এখানে সব যাওয়ার সম্ভাবনা আছে। যখনই সব যাওয়ার সম্ভাবনা আছে তার মানে কি এটাই সব যাবে, সব যায় কোনটায় কমন আনকমন উভয় যায়। আর যখন এই রকম চিহ্ন আছে, মনে করো কাপটা উল্টে করে রাখা আছে, এখন তুমি যদি এইখান থেকে কিছু ফেলো তাহলে কি কাপের ভিতর যাবে? সব কিন্তু যাবে না, নিচে গড়ে পানি টানি যেতে পারে। যখনই এই যে সব যাবে না তার মানে কি যাবে, কমন যাবে। একদম মনে রাখার খুব সহজ একটা টেকনিক। ঠিক আছে, কোনটায় কমন আর আনকমন যায়। তাহলে এইদিকে আছে সব যাবে না মানে কি কমন যাবে। তাহলে শুধু কমন মানে কি, যেগুলো আছে এখানে 2 আছে এখানে 2 নাই, যাবে না। এখানে 3 আছে এখানে 3 আছে, তার মানে 3 যাবে। এখানে 5 আছে এখানেও 5 আছে, 5 যাবে। আর কি আছে এখানে 7 আছে এখানে 7 নাই, তার মানে আর যাবে না, এটাই। ওকে, এখন দেখো তারপর এটা যদি আমরা করি তাহলে এখন কি হয়ে যাবে, এরকম চিহ্ন মানে কি এর মধ্যে সব যাবে, সব যাবে, কমনও যাবে আনকমনও যাবে। এখানে 1 আছে এখানে নাই, তারপরেও যাবে। এখানে 2 আছে এখানে নাই, তারপরেও যাবে। এখানে 3 আছে এখানে 3, তাহলে কমন, তাহলে 3ও যাবে। 4 যাবে, আবার 5 এখানে নাই, তারপরেও যাবে। সো আমরা পেয়ে গেলাম বামপক্ষ 1 2 3 4 5। বামপক্ষ আমরা কি পাইছি 1 2 3 4 5 পেয়ে গেছি। ঠিক আছে, এখন দেখো ডান পক্ষ অঙ্ক করার জন্য এখানে আমাদের 2টা দেওয়া আছে। ঠিক আছে, এইটা আমরা একসাথেও করতে পারি, আবার আলাদাভাবেও কিন্তু করতে পারি। ঠিক আছে, আলাদাভাবে করলে আগে এইটুকু করে নেবো এইটুকু করে নেবো, তারপরে এই দুটাকে করব। আবার একসাথে করতে চাইলে একসাথেও করতে পারি। সো আমরা একসাথেই করে ফেলবো। ঠিক আছে, আলাদাভাবে করা দরকার নেই। তাহলে দেখো এখন নেব কি ডান পক্ষ।
ডান পক্ষ। তাহলে ডান পক্ষে আমাদের কি আছে? এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন, ও ইন্টারসেকশন লিখে আবার ইউনিয়ন লিখছি কেন? ইন্টারসেকশন সি ইউনিয়ন এ ইউনিয়ন সি, তাই তো? হ্যাঁ, এ ইউনিয়ন সি, ঠিক আছে। তাহলে এখন কি করব? সেমভাবে আমরা আগে ব্র্যাকেটের যে কাজগুলো আছে ব্র্যাকেটের মধ্যে কাজগুলো করব, ঠিক আছে? তাহলে ব্র্যাকেটের মধ্যে কাজগুলো যদি করি তাহলে এর মান, তাহলে এর মান বসাবো। এর মান আমরা কত জানি? 1 2 3 4, এই যে ভেনচিত্র পেয়েছিলাম 1 2 3 4, তাহলে এর মানটা বসাই চলো। 1 2 3 4, তারপরে ইউনিয়ন আছে দিলাম। এখন বির মান বসাই চলো। বির মান কত আছে? 2 3 5 7, 2 3 5 7 নিলাম। ওকে, চাইলে তুমি এইটাকে আবার একসাথে একটা ব্র্যাকেট দিয়ে আটকাই দিতে পারো, মানে এই দুইটা এই সেট ভিতরে, ঠিক আছে? আবার না দিলেও কোনো সমস্যা নেই। তারপরে দেখো ইন্টারসেকশন, এখন এ আবার সেমভাবে আমরা কত জানি? 1 2 3 4, ওকে। আর কি আছে? সি আছে। সির মান আমরা কত জানি? এখান থেকে পেয়েছিলাম 3 4 5 6, এই যে এই চিহ্নটা আছে, এই চিহ্ন দিয়ে দিলাম। এখন সির মান কত? 3 4 5 6, 3 4 5 6। এগুলো কিন্তু আমরা যে ভেনচিত্র থেকে আগে বের করে নিয়েছিলাম এ বি সি, ওই মানটা শুধু বসাচ্ছে, ঠিক আছে? এটাকে চাইলে তুমি আর একটা ডাবল ব্র্যাকেট দিয়ে বোঝাইতে পারো এটা আলাদা, ওকে। আচ্ছা, তার মানে এইটুকের কাজ আগে করি চলো। তাহলে এইটুকের কাজ যদি করি, এখন আমাদের কি হয়ে যাবে? এইটা আর এইটা, ঠিক আছে? তাহলে আমাদের কি হয়ে যাবে বলো তো? এটা যখন এর মধ্যে সব পড়বে তার মানে কি? সব যাবে কমন, ওকে। তার মানে কমন আনকমন সব যাবে। তাহলে এক, এখানে এক নাই তাও যাবে। এখানে দুই, এখানে দুই আছে, তার মানে দুইও যাবে। এখানে তিন, এখানে তিন আছে, তিনও যাবে। এখানে চার, এখানে চার নাই, তারপরে চারও যাবে। এখানে আছে পাঁচ, তাও যাবে। আবার আছে এখানে সাত, সেটাও যাবে, ওকে। তার মানে এই পর্যন্ত কাজ শেষ। এখন এই যে চিহ্ন ইন্টারসেকশন, এখন এইটুকের কাজ। এইটাও কি? কমন আনকমন উভয় যাবে। তাহলে এক, এক তো যাবে। তারপরে দুই আছে, দুইও যাবে। তারপরে তিন আছে, এখানেও তিন আছে, তিন যাবে। এখানে চার আছে, এখানেও চার আছে, চারও যাবে। তারপরে এখানে পাঁচ আছে, পাঁচ যাবে। আবার এখানে ছয় আছে, ছয়ও যাবে। এখন কি? এখন যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখো এটা কি? এর মধ্যে ফেললে সব যাবে না, তার মানে যখনই সব যাবে না তার মানে শুধু কমন যাবে। তাহলে কমনগুলো নেই। ওয়ান আছে, এখানে ওয়ান আছে, তাহলে ওয়ান যাবে কমন। এখানে টু আছে, এখানেও টু আছে, টু কমন যাবে। এখানে থ্রি আছে, এখানেও থ্রি আছে, থ্রি কমন যাবে। এখানে ফোর আছে, এখানেও ফোর আছে, ফোর কমন যাবে। এখানে ফাইভ আছে, এখানেও ফাইভ আছে, ফাইভ কমন যাবে। এখানে সেভেন আছে, কিন্তু এখানে আর সেভেন নাই, তার মানে আর যাবে না। এখানে সিক্স আছে, কিন্তু এখানে তো সিক্স নাই, এই জন্য আর যায় নাই, ওকে। আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো আমরা বাম পক্ষ পেয়েছিলাম 1 2 3 4 5, ডান পক্ষ পেয়ে গেলাম 1 2 3 4 5। তাহলে আমাদের কি করতে বলছিল এখানে? যে সম্পর্কটির সত্যতা যাচাই করা। তাহলে সত্যতা যাচাই করা হলো, ঠিক আছে। সুতরাং আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ, ঠিক আছে। সত্যতা যাচাই করা হলো, সত্যতা যাচাই করা হলো, এটাই আমাদের অ্যান্সার। কঠিন কিছু না কিন্তু, ঠিক আছে, ইজি। কিন্তু আমরা কিন্তু 6 থেকে করে আসতেছি, তবে 8 থেকেও তোমরা করছো একই জিনিস। দেখো তারপরে বলছে এস ইকুয়াল বি ইউনিয়ন সি প্রাইম ইন্টু এ হলে ডোম এস নির্ণয় করো, ঠিক আছে। সো একই জিনিস, আমরা আগে এইটা নির্ণয় করব, করার পরে সেটাকে কী করবো? সার্বিক সেট থেকে বাদ দিয়ে দেবো, ওকে। এবং হলে এস, ডোম এস নির্ণয় করো। ডোমটা একদম পরে নির্ণয় করবো, আগে এইটুকু নির্ণয় করা শেষ হলে তারপরে আমরা কী করবো? ডোম নির্ণয় করে ফেলবো, ওকে। সো এখানেও কিন্তু সেমভাবে আমরা এখানে এ আছে, বি আছে, সি আছে, এবং এই যে প্রাইম, প্রাইম মানে কি? এই যে ইউনিভার্সাল বা সার্বিক সেট ইউ, এটাও নির্ণয় করতে হবে, ঠিক আছে। মানে এই সার্বিক সেট মানে এই সেটের মধ্যে যা আছে সবই আমাদের লাগবে। তাহলে কি কি আছে? 1 2 3 4, একটু সাজায় দেখলে 5 6 7, এই যে 8, ঠিক আছে। তার মানে ইউ সমান কত হবে? 1 থেকে 8 পর্যন্তই হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি যে ভেনচিত্র হতে পাই
ভেনচিত্র হতে পাই। তাহলে কি পাই? সার্বিক সেট ইউ সমান 1 থেকে 8 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8। ওকে, তারপরে এ সমান কত পাই? এও লাগবে যদি এ আছে আমাদের। এ সমান 1 2 3 4, 1 2 3 4। ওকে, তারপরে কি আছে? 1 2 3 4, ঠিক আছে। তারপরে বি সমান কি পাই? 2 3 5 7, এই যে 2 3 5 7, তাহলে 2 3 5 7, এবং সিও যেহেতু লাগবে, সি সেট সমান কত পাইছি? এখানে 3 4 5 6, 3 4 5 6। ওকে, এখন আমরা কি করব? এখন দেখো আগে এটা বের করব, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি বের করব? বি ইউনিয়ন সি, ঠিক আছে? প্রাইম, এখানে প্রাইমটা আমরা কি দিতে পারি? এখানে দেখো ডটও দিতে পারি, ঠিক আছে? আবার চাইলে সিও দিতে পারি, কিন্তু আগেই আমরা এটা বের করব না, আগে বি ইউনিয়ন সিটা আগে বের করে নিই। ওকে, তারপরে আমরা পাচ্ছি, দেখো। তাহলে এখানে আমরা কি করব? বির মান বসাবো। বির মান কত? 2 3 5 7, এই যে পাইছি না? পাইছি। ইউনিয়ন সির মান বসাবো। সির মান কত? 3 4 5 6 বসিয়ে দিলাম। এখন কি করতে হয়? আমরা জানি এটার মধ্যে কমন আনকমন উভয় যায়। তাহলে 2, এখানে 2 নাই, তারপরে 2 যাবে। 3 আছে, 3 আছে, তার মানে 3ও যাবে। এখানে 5 আছে, ও আবার 4 আছে, একটু সাজিয়ে লিখবো। এখানে 4 আছে, এখানে কিন্তু 4 নাই, তার মানে 4ও যাবে, যেহেতু আনকমনও যাবে। তারপরে 5, এখানেও 5 আছে, তার মানে 5 যাবে। এখানে 6 আছে, এখানে 6 নাই, তাও যাবে, 7ও যাবে। পেয়ে গেলাম। এখন এটাকে আমাদের কি করতে হবে? প্রাইম, ঠিক আছে? তাহলে এইটা আমাদের কি ছিল? বি কাপ সি বা ইউনিয়ন সি, এখানে আমাদের প্রাইম ছিল, ঠিক আছে? বা কমপ্লিমেন্ট সি ছিল আমাদের এখানে প্রাইম। তাহলে এটাকে বাদ মানে কি? সি থাকলে কি করতে হয় আমরা জানি? সার্বিক সেট থেকে এটাকে বাদ দিতে হয়, ঠিক আছে? সমান এই সি এর জন্য কি হবে? উপরে সি থাকলে কি হবে? সার্বিক সেট ইউ থেকে এটা বাদ যাবে, বি কাপ সি বা ইউনিয়ন সি। ওকে, তাহলে ইউনিয়ন মান, এটা সার্বিক সেটের মান আমরা কত জানি? 1 থেকে 8 পর্যন্ত। এই যে লিখে নিচ্ছি 1 থেকে 8 পর্যন্ত। 1 থেকে 8 পর্যন্ত কই পাইছি? আবার দেখাই দিছি কিন্তু, এই যে ইউ মানে এই মাঝখানে যা আছে সব, এই যে সাজাই লিখছি 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? ভিতরে যা আছে সবই ইউ সেট, সার্বিক সেট। তাহলে ইউ এর জায়গায় ইউ এর মান বসাই, চলো। ইউ এর জায়গায় যদি ইউ এর মান, এই ইউটা আবার কই থেকে আসলো সেটা তো বুঝতে পারছি, এই সি থাকার জন্য, ঠিক আছে? এরকম সি থাকলেও এই ইউ মাইনাস হয়ে যায়, আবার যদি ডট থাকে তাহলেও কিন্তু, ঠিক আছে? মনে করো যদি এরকম থাকতো, বি ইউনিয়ন সি ডট থাকতো, তাহলেও কিন্তু এই ডটের জন্য ইউ মাইনাস সি হয়ে যেত। বোঝা গেছে? আশা করি বুঝতে পারছো। তাহলে আগে ইউনিয়নের মান লিখি, ইউ এর মান লিখি কত? 1 থেকে 8 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? তারপরে মাইনাস, এখন এটার মান কত পাইছি? এই যে এটা পাই গেছি, 2 3 4 5 6 7। ওকে, মাইনাস মানে কি? মাইনাস মানে এইখানে যে সংখ্যাগুলো এইখানে খুঁজে পাবো না সেইগুলোই লিখবো, ঠিক আছে? যেগুলো মিলে যাবে সেগুলো কিন্তু লিখবো না। এখানে 1 আছে, এখানে 1 নাই, তার মানে মিলে নাই, এই জন্য এটা যাবে। এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে মিলে গেছে, ওটা লিখবো না, বাদ। এখানে 3 আছে, এখানে 3 আছে, এটাও বাদ। এখানে 4 আছে, এখানে 4 আছে, তার মানে এটাও বাদ। এখানে 5 আছে, এখানে 5 আছে, এটাও বাদ। এখানে 6 আছে, এখানে 6 আছে, এটাও বাদ। এখানে 7 আছে, এখানে 7 আছে, এটাও বাদ। এখানে 8 আছে, কিন্তু এখানে 8 নাই, তার মানে 8 যাবে, তার মানে 8। তার মানে আমরা কত পেলাম? 1 আর 8 পেলাম, ঠিক আছে? তার মানে আমরা কি পেলাম? এই যে এইটুকের যে মান পেলাম, কেবল এই পর্যন্ত মান পাইছি কত? 1 আর 8 সেট। এখন সেটার সাথে গুণ হবে আবার কত? এর, ঠিক আছে? ওকে, তাহলে এইটা গুণ এ, ঠিক আছে? তাহলে দেখো, এখন এটা আমরা লিখতে পারি, সরাসরি এটাই লিখে দিতে পারি যে 1 8 এই মানটা, ঠিক আছে? গুণ এ, যেহেতু আমাদের যেটা দিয়ে দিছিল এটা গুণে, তাহলে এই সম্পর্কে মান পাইছে 1 আর 8,
ঠিক আছে, তাহলে 1/8-এর সাথে এ গুণ, তাহলে এ গুণ, তাহলে সমান 1/8 গুণ এর মান আমরা কত পাইছি দেখো তো, এই যে এখান থেকে পাইছিলাম 1 2 3 4, তাহলে আমরা এখানে নিয়ে নেব 1 2 3 4, তাহলে গুণ গুণ কিন্তু একদম সোজা, ঠিক আছে, শুধু জোড়ায় জোড়ায় ক্রোমোজোরগুলো থেকে যায়। এই 1 দিয়ে এই 1কে গুণ করব, ঠিক আছে, তার মানে সেট গঠন হবে 1 আর 1, এই 1-এর সাথে এখন এই 2-এর যাবে, ঠিক আছে, তাহলে কত হয়ে যাবে 1 2, তারপরে এই 1 দিয়ে আবার এই 3কে, এই 1 দিয়ে এই 3কে, তাহলে কত হয়ে যাবে 1 আর 3, কঠিন কিছুই না কিন্তু, এই 1-এর সাথে আবার এই 4 গঠন হবে, তাহলে 1 আর 4, সেটের এই গুণ কিন্তু একদম ইজি, ঠিক আছে, তাহলে 1 শেষ, 1 দিয়ে সবগুলোই শেষ, এখন আবার 8 দিয়ে যাবে, ঠিক আছে, সেমভাবে এখন কি হবে 8 দিয়ে যাবে, এই 8-এর সাথে এই 1-এর যাবে গঠন পদ্ধতি, তাহলে 8 1। আচ্ছা, আমার ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটগুলো একটু এলোমেলো হয়ে যেতে পারে, ঠিক আছে, ডিসপ্লেতে লেখা একটু সমস্যা, তারপরে দেখো বুঝে নিও, তারপরে 8-এর সাথে 2 যাবে, 8 2, 8-এর সাথে আবার এখন 3 যাবে, তাহলে 8 3, আর একটা আছে 8-এর সাথে এই যে 4 যাবে, তাহলে 8 আর হচ্ছে 4, ওকে, পেয়ে গেছি। আচ্ছা, তার মানে এখন কি হয়ে গেল, এগুলো পেয়ে গেছি, এখন এইখান থেকে আমাদের কি বের করতে হবে, ডোমেন এস বের করতে বলছিল, তাই না, এই যে ডোম এস নির্ণয় করো, তাহলে ডোম এস নির্ণয় করা একদম সোজা। এই যে যে ক্রোমোজোরগুলো আমরা পাইছি জোড়ায় জোড়ায় আছে না ক্রোমোজোর, এই প্রথমটাকে বলে ডোমেন আর শেষেরটাকে বলে রেঞ্জ, তাহলে প্রথমটা যদি ডোমেন হয়, ডোমকেই আবার ডোমেনকেই সংক্ষেপে ডোম বলে, তাহলে আমরা এখানে দেখো সুতরাং ডোম এস নির্ণয় করতে বলছে, তাহলে ডোম এস সমান আমরা এই সব প্রথমগুলো হয়ে যাবে, প্রথমগুলো কি আছে 1 1 1 1 8 8 8 8, তাহলে এখানে কয়টা আছে দেখো 1 1 1 1, 4টা আছে না, এই 4টে 1 না হয় আমি একটা 1 দিয়ে দেবো, কেন, কারণ সেট গঠন পদ্ধতি তালিকা পদ্ধতিতে একই সংখ্যা দুইবার কখনোই হয় না সেট গঠনের মধ্যে, ঠিক আছে, এই জন্য সবগুলো 1 আছে, এতগুলো 1-এর জন্য একটা 1, তারপর আবার আছে 8 8 8 8, তার মানে একটা 8 হয়ে যাবে, একটা 8, সো এটাই হয়ে গেল আমাদের ডোম এস সমান 1 আর 8 পেয়ে গেছি। সো এটাই আমাদের অ্যান্সার। ইজি না, অঙ্কগুলো কিন্তু একদম ইজি ছিল, আশা করি বুঝতে পারছো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না, ওকে। সো তোমরা একটু কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্ট পেলে আসলে আগ্রহগুলো বেড়ে যায়, ঠিক আছে। সো ঠিক আছে, ভালো থাকো সবাই, আর দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ওকে, বাই বাই।